বিপিটির সেকেন্ড লেকচার। ওয়েলকাম। লাস্ট লেকচারে বেসিক কিছু দেখেছিলাম, আজকে আবার এনসিইআরটি শুরু করছি। এনসিইআরটির এটা প্রবলেম নম্বর 5। দেখে বিদঘুটে লাগছে, দেখতেই বিদঘুটে, কিন্তু বিদঘুটে নয়। কি বলা আছে? এই ফিগার দেওয়া আছে, বলে দিয়েছে ডিই প্যারালাল ও কিউ, ডিএফ প্যারালাল ও আর, আমাদের এটা প্রুফ করতে হবে। তো লাস্ট লেকচারেও বলেছিলাম দুটো প্যারালাল লাইন খুঁজবে যেন ট্রায়াঙ্গেলটাকে আইডেন্টিফাই করা যায়। আমরা ফার্স্ট এই দুটো প্যারালাল লাইন দেখছি, তাহলে ট্রায়াঙ্গেল আমাদের কাছে কি আছে? ট্রায়াঙ্গেল আছে পি ও কিউ, এই ট্রায়াঙ্গেলটা আছে। তাহলে এটার মধ্যে এই দুটো হচ্ছে প্যারালাল লাইন, ই ডিই প্যারালাল ও কিউ। এবার এটা থেকে কি লেখা যায়? পিই বাই ই কিউ। তাহলে এখান থেকে যদি লিখি পিই বাই ই কিউ ইকুয়ালস টু পিডি, এটা বাই এটা লিখেছি, এদিকেও এটা বাই এটা লিখবো, পিডি বাই ডি। এটা পেয়ে গেলাম, এখান থেকে ব্র্যাকেটে বিপিটি লিখে দেব। আরেকটা ট্রায়াঙ্গেল কি আছে? আরেকটা আছে এই যে দুটো প্যারালাল লাইন, দেখো আমি আঁকছি, এই আছে আরেকটা পি ও আর, প্যারালাল লাইন কি এফ ডি, এটা আর এটা প্যারালাল। তাহলে এখান থেকে কি লেখা যায়? পিডি বাই ডিও, এদিকেও যেহেতু পিডি বাই ডিও আছে এদিকেই লিখছি, আমাদের ইকুয়েট করতে সুবিধা হবে। পিডি বাই ডিও, এদিকে কি লিখবো? পিএফ বাই এফ আর। তাহলে দেখো এই দুটো ইকুয়েশনের, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। আগের ক্লাসেও দেখেছি রাইট হ্যান্ড সাইড যখন ইকুয়াল হয় লেফট হ্যান্ড সাইডকে ইকুয়াল লেখা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু কি লিখবো? কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 we can write PE by EQ equals to PF by FR। মোটামুটি তোমাদের 75% কাজ শেষ। এবার দেখো PE কোথায় আছে? এই হচ্ছে PE আর এই হচ্ছে EQ। কোন লাইনটা পেলাম? এই লাইনটা পেলাম। আবার বলছি PE, এই হচ্ছে PE, এদিকে ঠিক করলাম, এদিকে হচ্ছে EQ, গেল এটা। PF এটা আর FR এটা পেলাম। তাহলে কোন ট্রায়াঙ্গেলটা আসছে আমাদের কাছে? দেখো PQR ট্রায়াঙ্গেলটা আসছে। তাহলে PQR ট্রায়াঙ্গেলটা এঁকে দাও, PQR বাদ রইল কি EF টেনে দাও, এই এলো। এবার অলরেডি আমরা পেয়ে এটা, এগুলো কি দিয়ে লিখেছি? বাই বিপিটি। বিপিটিতে কি কথা বলা ছিল? যে প্যারালাল লাইন থাকলে এই রেশিওগুলো লেখা যায়। এবার রেশিওগুলোর থেকে ইকুয়েট করে এটা পেয়েছি, এটা থেকে কি দেখলাম? ট্রায়াঙ্গেলটা দেখলাম পিই, এই যে পিই, ইকিউ, এই যে ইকিউ মানে পিকিউ, পিএফ, এই যে পিএফ, এফআর, এই ট্রায়াঙ্গেলটা পেয়ে গেছি। এবার কনভার্জে কি বলা ছিল? যদি দুটো ট্রায়াঙ্গেলের রেশিও ইকুয়াল হয় তাহলে এই লাইন দুটো প্যারালাল হবে। তাহলে এটা ইকুয়েট করে লিখলাম, ট্রায়াঙ্গেলটা আঁকলাম। এবার ডাইরেক্ট লিখে দেব ইএফ প্যারালাল কিউআর, ব্র্যাকেটে কি লিখব? কনভার্জ অফ বিপিটি। কনভার্জে বিপিটিতে কি বলা ছিল? প্যারালাল লাইন থাকলে রেশিও লিখতে পারবো। আর কনভার্জে কি বলা আছে? রেশিও দেওয়া আছে, তাহলে লাইনগুলো প্যারালাল হবে। রেশিও আমরা পেয়ে গেছি, রেশিওর থেকে ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তাহলে ট্রায়াঙ্গেল থেকে এটা বোঝা যাচ্ছে কনভার্জ অফ বিপিটি দিয়ে ইএফ প্যারালাল কিউআর। তো কি বলেছিলাম? দেখতেই বিদঘুটে, কিন্তু আদতে সেরকম টাফ না। নেক্সট যাচ্ছি, 5 নম্বর গেল। 6 নম্বরের ফিগার দেওয়া আছে, আবারও একটা বিদঘুটে টাইপের ফিগার, ঘাবড়ানোর কিচ্ছু নেই, দেখতেই বিদঘুটে হবে।
কিন্তু করতে তত টাফ হবে। 6 নম্বর ফিগারটা কি দিয়েছে, PQR একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, PQR, তারপর এখান থেকে এভাবে 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 জয়েন করে আরেকটা ট্রায়াঙ্গেল বানিয়েছে, এভাবে আরেকটা ট্রায়াঙ্গেল বানিয়েছে। মাঝখানে দেওয়া আছে ও, এখানে দেওয়া আছে এ বি সি। আমাদের কি বলেছে দেখো, AB প্যারালাল PQ, AB প্যারালাল PQ, আর একটা কি বলা আছে AC প্যারালাল PR, AC প্যারালাল PR, শো দ্যাট BC প্যারালাল QR। আমাদের দেখাতে বলেছে BC প্যারালাল QR, এটা দেখাতে বলেছে। তাহলে কি করব, প্যারালাল লাইন, দুটো প্যারালাল লাইন যেখানে আছে সেই ট্রায়াঙ্গেল গুলোকে চুজ করব। তাহলে ফার্স্ট এটা চুজ করছি, POQ যেভাবে আছে সেভাবেই আছে, POQ প্যারালাল লাইন AB, এটা এটা প্যারালাল। তাহলে এখান থেকে কি লেখা যায়, OA বাই AP, OA বাই AP। এদিক থেকে কি লেখা যায়, OB বাই BQ, OB বাই BQ। তো ব্র্যাকেটে লিখে দেবো বাই BP গেল এটা। আরেকটা ট্রায়াঙ্গেল আছে POQ, কারণ এই যে দুটো প্যারালাল লাইন আছে। তাহলে আবার POR নেব, প্যারালাল লাইন কি আছে, এটা প্যারালাল লাইন, এটা CA, এটা এটা প্যারালাল লাইন। তাহলে কি লেখা যায়, OA বাই AP, এই দেখো OA বাই AP। এদিকে কি লিখবো, OC বাই CR, OC বাই CR। তো अगेन লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাবে। তাহলে OB বাই BQ ইকুয়ালস টু OC বাই CR। মনে রাখবে এগুলোর মধ্যে কিন্তু লিখবে বাই ইউজিং বিপিটি, তারপরে এখানে লিখবে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, উই গেট দিস। এবার OB কোথায় আছে দেখো, OB বাই BQ, OB বাই BQ মানে এই লাইনটা পেলাম OQ, OC বাই CR এই লাইনটা পেলাম, তাহলে এই লাইনটা পাবো, আরেকটা কি পাবো BC। তাহলে সেম আগের মতো দুটোর থেকে ইকুয়েট করে এটা পেয়েছি, এখান থেকে দেখলাম ট্রায়াঙ্গেলটা কি। তাহলে এই ট্রায়াঙ্গেলের এই রেশিও দেওয়া আছে, তাহলে কনভার্জ দিয়ে কি লিখতে পারি, BC প্যারালাল QR, এখানে লিখে দেবে বাই কনভার্জ BPT। বাস শেষ, BC প্যারালাল QR প্রুভ করতে বলেছে। হলো, এবার আসো 7 8 কে আপাতত অন্য জায়গায় রেখে দাও, 9 এ ঢুকছি। 9 কিন্তু খুব একটা, কোশ্চেন নাম্বার 9 এনসিইআরটি এর কথা বলছি, কোশ্চেন নাম্বার 9 এনসিইআরটি খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম, খুব 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 एग्जाम পয়েন্ট অফ ভিউর জন্য খুব ভালো করে করে যাবে। কোশ্চেন নাম্বার 9 কি দিয়েছে, ABCD ইজ এ ট্রাপিজিয়াম। কোশ্চেন নাম্বার এটা, হ্যাঁ 9, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, ABCD is a trapezium, AB parallel DC, AB parallel DC। আর কি বলেছে, diagonals intersect each other at point O, diagonal intersect করলো at point O তে। আমাদের প্রুভ করতে বলেছে AO by BO, AO by BO equals to CO by DO, CO by DO, এই আমাদের প্রুভ করতে বলেছে। এবার দেখো এরকম কোনোভাবেই ট্রায়াঙ্গেল নিতে পারবে না, দুটো প্যারালাল লাইন কোনো ট্রায়াঙ্গেলে আসছে না। এবার এখানে কনস্ট্রাকশন লাগবে।
কনস্ট্রাকশন কি, ধরো এ বি সি ডি, এটা ই দিয়ে দিলাম, কি লিখবো কনস্ট্রাকশন, ড্র এ লাইন ও বি, ড্র এ লাইন সরি ড্র এ লাইন ও ই which is parallel to DC and AB। আবার বলছি, ড্র এ লাইন ও ই which is parallel to DC and AB, কারণ DC আর AB নিজেদের মধ্যে প্যারালাল আছে। ও ই কে যদি এর প্যারালাল আঁকি, DC প্যারালাল ড্র করি, তাহলে ও ই AB এরও প্যারালাল, তাহলে এটাও প্যারালাল। কনস্ট্রাকশনে এটা লিখে নেব, কনস্ট্রাকশন দিয়ে লিখে নেব। তাহলে আমরা পেলাম কি, ও ই প্যারালাল ডিসি প্যারালাল এবি, এই আমরা বাই কনস্ট্রাকশন নিয়ে নিলাম। এবার দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এভাবে, এই দেখো ডি সি এ, আবার এটা আমরা প্যারালাল বাই কনস্ট্রাকশন নিয়েছি ই, তাহলে এটা থেকে কি লেখা যায়, এ ই বাই ইডি, এ ই বাই ইডি ইকুয়ালস টু এ ও বাই ও সি, এ ও বাই ও সি গেল এটা। এবার আরেকটা ট্রায়াঙ্গেল আছে দেখো ডি এ বি, আমি এখান দিয়ে আঁকছি, যত ফিগার আঁকবে তত ইজি হয়ে যাবে, ডি এ বি। তাহলে এখানেও একটা প্যারালাল লাইন পাবে, এই যে একটা নয় সরি ভুল বললাম, দুটো, দেখো এই ই ও প্যারালাল এ বি, এই আরেকটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় দেখো ডিই বাই এ ই লেখা যায়, কিন্তু এখানে অলরেডি এ ই বাই ইডি লিখেছি, তাহলে নিচের থেকে লিখছি এ ই বাই ইডি, দেখে নাও ডিই বাই এ ই লেখা যায়, কিন্তু যেহেতু এখানে এ ই বাই ইডি লিখেছি, তাহলে আমি এখান থেকে এ ই বাই ইডি লিখলাম, এদিকে কি লিখবো, নিচের থেকে লিখবো বি ও বাই ওডি, বি ও বাই ওডি। আবার কি চলে এলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে এখান থেকে কি লেখা যায়, এ ও বাই ও সি ইকুয়ালস টু বি ও বাই ওডি। এসছে কি, আসেনি কিন্তু, দেখো এ ও বাই ও সি আছে, তাহলে জাস্ট একটু ইন্টারচেঞ্জ করে দাও। কি করব, এটাকে এখানে নিয়ে যাচ্ছি, এটাকে এখানে নিয়ে আসছি, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এ ও কে এখানেই রাখলাম, ও সি কে এখানে পাঠিয়ে দিলাম, বি ও কে এখানে নিয়ে এলাম, বি ও কে এখানে নিয়ে এলাম, ও সি এখানে চলে যাবে, ও সি বাই ওডি, এই হয়ে গেল তোমার এ ও বাই বি ও ইকুয়ালস টু ও সি বাই ওডি বা সি ও বাই ডি। বাস শেষ, এসে গেল প্রুফ। এবার এটার উপর বেস করে আরেকটা টাইপের প্রবলেম দেয়, যেটা দেখাচ্ছি তোমাদের, খুবই সহজ, কিন্তু বোর্ডে দু একবার এসেছে, দেখাচ্ছি প্রবলেমটা। কি দিয়েছে দেখো, সেম, এটা তোমাদের হোমওয়ার্কের জন্য ছেড়ে দেব। বলেছে ABCD ইজ এ ট্রাপিজিয়াম, এই ছবি দিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে AB প্যারালাল CD, AO বলেছে 3x - 1, AO বলেছে 3x - 1, OC বলেছে 5x - 3, 5x - 3 বলেছে OC, BO বলেছে 2x + 1, BO হচ্ছে 2x + 1, আর OD বলেছে 6x - 5, 6x -
5 বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এবার দেখো এই কোশ্চেনটা যদি দেয় তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট রেশিও লিখতে যাবে না, কারণ তোমরা একটা রেশিও অলরেডি জানো, আমরা এখন প্রুফ করলাম। এখন এর আগের এ ও বাই বি ও ইকুয়ালস টু সি ও বাই ডি ও, এটা আমরা প্রুফ করেছি একটু আগে, এ ও বাই বি ও সি ও বাই ডি। আচ্ছা, এই রেশিওটা আমরা অলরেডি জানি, প্রুফ করেছি, তোমাদের দেওয়া আছে, তো ডাটা বসালেই চলে আসবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে ভ্যালু বেরিয়ে আসবে। কিন্তু তোমরা উই নো দ্যাট বলে এটা লিখবে না। সেম এখান থেকে ওই আমরা যে আগের প্রুফটা করেছি, এটা পারপেন্ডিকুলার সরি প্যারালাল লাইন টানবে, এটার একটু আগের প্রুফটা যে করলাম, এখান থেকে এই রেশিওটা আগে প্রুফ করবে, প্রুফ করে এবার ভ্যালু বসিয়ে দেবে। যেমন এ হচ্ছে 3x - 1, বি হচ্ছে 2x + 1, সি হচ্ছে 5x - 3, আর ডি হচ্ছে 6x - 5। এবার তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এটাকে সলভ করবে, কিন্তু ভুলেও উই নো দ্যাট বলে এখান থেকে শুরু করবে না। আগে সেম এটা প্যারালাল লাইন টানবে, এই প্রুফ করবে এই রেশিওটা, তারপর ভ্যালুটা বসাবে, না হলে কিন্তু নাম্বার রিডিউস হয়ে যাবে। তো এই গেল মডিউল 2, আজকের ক্লাস এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে তোমাদের বিপিটি ফুল অ্যান্ড ফাইনাল শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।